অযত্ন অবহেলার ঐতিহ্য হারাতে বসেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘি। এক সময় এই দিঘির পানির উপর নির্ভরশীল ছিল এলাকার হাজারো মানুষ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই দিঘির জলে স্নান করলে পাপ মোচন হয়। সেই সুযোগ এখন নেই পানির দূষণে। সংস্কারের অভাবে জরাজীর্ণ শান বাঁধানো ঘাট বিপজ্জনক হয়ে ওঠায় কমেছে দিঘি দেখতে আসা মানুষের আনাগোনা। স্থানীয়দের দাবি, সরকারিভাবে সংস্কার হলে এই দিঘি হয়ে উঠতে পারে বিশাল পর্যটন সম্ভাবনা। এই রাজ্জাকের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। পাখির চোখে বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ জমিন আর ছড়ানো ছিটানো জনপদ। তার মাঝে প্রায় ১৩ একর জমিতে সাগরের মতো বিশাল দিঘি। টাঙ্গাইলের ঘাটাইল থেকে ৩০ কিলোমিটার পূবে এই এলাকার নাম একসময় ছিল লোহিনী। সাগর নামের এক কুমোরের আত্মবিসর্জনের জনশ্রুতি জড়ানো এই দিঘিকে কেন্দ্র করে এলাকার নামকরণ হয় সাগর দিঘি। সনাতন ধর্মে মানুষেরা বিশ্বাস করেন এই দিঘিতে স্নান করলে পাপমোচন হয়, তাই প্রতি বছর এখানে মেলার আয়োজন হয়। যদিও সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে শান বাঁধানো ঘাট, দূষণে সবুজ রং ধারণ করেছে দিঘির পানি, বন্ধ হয়ে গেছে স্নান, অবৈধভাবে চলছে মাছ চাষ। হিন্দুরা তামাল তুলতে এসে গোসল করতো, পানিটা ছিল ডালা মেরসের মতো। আমরা নিজস্বরাই পানি খেতাম, এর থেকে নিয়ে পানি খেতাম। মেলা জমতো, মেলা থেকেও পানি ব্যবহার করতো, খাইতো, জিলাপি ব্যস্ত, সবাই খাওয়া দাওয়া করতাম পানি। এখন হিন্দুরা এসে স্নানও করতে পারে না, এই মাছ ব্যবহার করিয়া লিটার ফেলাইয়া এগুলা আবর্জনা দিয়া দিঘিটাকে ভরে ফেলছে, ফসাই ফেলাইছে। সরকারের কাছে প্রত্যাশা এটাকে আপনার একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে, চতুর্পাশে যাতে বসার জন্য, দর্শনে বসার জন্য স্থান হিসেবে গড়ে উঠুক। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, পুকুরের চারপাশে রাস্তা নির্মাণ সহ ফুলের বাগান করা হলে এটিও হতে পারে সম্ভাবনাময় পর্যটন স্পট। এখন আমাদের এই পুকুর আমাদের এই এলাকার মানুষ লিসে এনে মাছ চাষ করে, পোলট্রি লিয়ার পানি দূষিত করে এই পুকুরের পানি এখন আমাদের কোনো কাজে লাগে না। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দিঘিটি সংস্কারের উপর গুরুত্ব দিচ্ছেন পরিবেশ আন্দোলনের কর্মীরা। তো এখনই সময় এটাকে সংস্কার করার, চারপাশের যদি এই জঙ্গলগুলো পরিষ্কার করা হয় এবং সেখানে যদি মানুষের বসার ব্যবস্থা করা হয়, যদি একটা বাগান করা হয়, তাহলে হয়তো এটা একটা পর্যটনের জন্য একটা স্থান হয়ে উঠতে পারে। অষ্টম শতাব্দীতে রাজা মহিপালের শাসনামলে খনন করা সাগর দিঘির স্বচ্ছ জলরাশি ফিরিয়ে আনার পাশাপাশি শান বাঁধানো ঘাটগুলো দ্রুত সংস্কার হবে, দূর দূরান্ত থেকে লোকজন আসবে দিঘির সৌন্দর্য উপভোগ করতে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। হাসান আহমেদ, ৭১।